এমিরেটসের প্রথম বাঁশি বাজতেই দুটি ঘড়ি একসঙ্গে চলবে, একটি 91 বছরের, অন্যটি 25 বছরের। 1935 প্রিমিয়ার লিগ নামটাই তখনও জন্মায়নি। সেই বছরই শেষবার ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা ধরে রেখেছিল আর্সেনাল। 91 বছর পর আবারও সেই সুযোগ। তাই নতুন মৌসুমের প্রথম কিকটা শুধু 3 পয়েন্টের নয়, প্রায় 1 শতাব্দীর অসমাপ্ত কাজের প্রথম পদক্ষেপ। আর ভাগ্যের কি মঞ্চ, ইতিহাস ধরতে নামা চ্যাম্পিয়নের সামনে এমন এক দল যারা প্রিমিয়ার লিগে ফিরেছে 25 বছর পর। প্রতিযোগিতার ইতিহাসে 2 ম্যাচের মাঝে কোনো দলের এত দীর্ঘ বিরতি নেই কভেন্ট্রির কাছে। তাই এটি শুধু অ্যাওয়ে ম্যাচ নয়, সময়কে পেছনে ফেলে আবার ইংলিশ ফুটবলের সবচেয়ে ঝলমলে মঞ্চে পা রাখা। 2017-18 মৌসুমেও কভেন্ট্রি ছিল লিগ 2-তে। এই 25 বছরে অবনমন, প্রশাসনিক সংকট, এমনকি দুবার নিজেদের ঘরের মাঠে খেলার অধিকার হারানোর ধাক্কাও সামলাতে হয়েছে ক্লাবটিকে। সেখান থেকে চ্যাম্পিয়নশিপে 95 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন। প্রত্যাবর্তনটা তাই পদোন্নতির চেয়েও বড়, ইংলিশ ফুটবলের এক অসাধারণ পুনর্জন্ম। অন্যদিকে গত মৌসুমে 85 পয়েন্টে ম্যানচেস্টার সিটিকে 7 পয়েন্ট পেছনে ফেলে 22 বছরের অপেক্ষা শেষ করেছে আর্সেনাল। এবার ভূমিকা পাল্টেছে, প্রতিটি প্রতিপক্ষের লক্ষ্য চ্যাম্পিয়নকে নামানো। শুরুটা অবশ্য ভয় ধরানো। কমিউনিটি শিল্ডে সিটিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। কিন্তু সংখ্যার ভেতরেও আছে ছোট্ট এক সতর্কবার্তা। আগের 15 কমিউনিটি শিল্ড জয়ীর মধ্যে মাত্র একটি দল সেই মৌসুমের প্রিমিয়ার লিগও জিতেছে। আগস্টের ট্রফি তাই আত্মবিশ্বাস, মে মাসের গ্যারান্টি নয়। অঙ্ক অবশ্য পুরোপুরি লাল সাদা। অপটার 10,000 সিমুলেশনে আর্সেনালের জয়ের সম্ভাবনা 80.4, কভেন্ট্রির মাত্র 7.1। টানা 4 মৌসুম নিজেদের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ জিতেছে আর্সেনাল। রেইনিং চ্যাম্পিয়ন হিসেবেও আগের 3টি ওপেনিং ম্যাচেই জয়। এবার জিতলে 2001-2 থেকে 2005-6। এরপর প্রথমবার টানা 5 মৌসুম জয় দিয়ে শুরু করবে গানাররা। আর নবাগতদের জন্য এমিরেটস যেন লাল সাদা দুর্গ। ঘরের মাঠে প্রমোটেড দলের বিপক্ষে আর্সেনাল অপরাজিত। 45 লিগ ম্যাচ, যার মধ্যে 40 জয়, 5 ড্র। প্রিমিয়ার লিগ ইতিহাসে এটাই দীর্ঘতম ধারা। 2023-24 থেকে নবাগত দলের বিপক্ষে 18 ম্যাচের মধ্যে 17টিতেই জিতেছে আর্তেতার দল। কিন্তু এখানে ইতিহাস একটা দুষ্ট হাসি দেয়। 1993-94 মৌসুমের পর প্রথম দিন হাইবেরিতে মিক কুইনের হ্যাট্রিক। আর্সেনাল 0, কভেন্ট্রি 3। দুই দলের আগের একমাত্র ওপেনিং ডে সাক্ষাৎ সেটি। 23 বছর পর স্টেডিয়াম বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু কভেন্ট্রি নিশ্চয়ই সেই স্কোরলাইনটি ড্রেসিং রুমের কোথাও বাঁচিয়ে রাখতে চায়। মাঠের লড়াইটাও তাই শুধু শক্তির নয়, কৌশলেরও। সালিবা ও টিম্বার নেই। কভেন্ট্রি সম্ভবত নিচু ব্লকে জায়গা বন্ধ করে এলিস সিমন্সকে সামনে রেখে দ্রুত ট্রানজিশনে আর্সেনালের বদলে যাওয়া রক্ষণকে পরীক্ষা করবে। সেট পিসও হতে পারে ল্যাম্পার্ডের বড় অস্ত্র। আর্সেনালের পরীক্ষা উল্টো ধৈর্য, সাকার গতি, ওডেগার্ডের হাফ স্পেস, ব্রুনো গিমারেসের নিয়ন্ত্রণ, আর দুই প্রান্তের প্রস্থ দিয়ে দ্রুত বল ঘোরাতে হবে। প্রথম 20 মিনিটে গোল পেলে কভেন্ট্রির দেয়াল খুলতে পারে। যত সময় যাবে 80% ফেভারিটের উপর চাপ তত বাড়বে। আর্তেতার নিজের জন্য অপেক্ষা করছে ইতিহাস। জিতলে 248 ম্যাচে হবে 150 প্রিমিয়ার লিগ জয়। 250 ম্যাচের আগেই এই মাইলফলক ছোঁয়া। মাত্র 5ম কোচ হবেন তিনি। আগের 4 জন গার্দিওলা, মরিনিও, ক্লপ ও ফার্গুসন। কভেন্ট্রির জন্য আবার একটি পয়েন্টও ছোট নয়। প্রথম 5 ম্যাচে তাদের সূচি লিগের কঠিনতমগুলোর একটি। ইতিহাস বলছে প্রমোটেড দল প্রথম 5 ম্যাচে 7 বা তার বেশি পয়েন্ট তুললে পরে অবনমনের হার মাত্র 13.7। অর্থাৎ এমিরেটস থেকেই শুরু বেঁচে থাকার অঙ্ক। তাই 2026-27 প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে নিখুঁত এক বৈপরীত্য দিয়ে। এক দল 91 বছরের ইতিহাস পাল্টাতে নামছে, অন্য দল 25 বছরের হারানো সময় ফিরে পেতে মরিয়া। কাগজ বলছে আর্সেনাল, স্মৃতি বলছে 1993-এর কভেন্ট্রি। এখন দেখার বিষয়, নতুন মৌসুমের প্রথম রাতেই কি চ্যাম্পিয়নরা রাজত্বের দ্বিতীয় অধ্যায় খুলবে, নাকি প্রিমিয়ার লিগের প্রথম গল্পটাই লিখবে 25 বছর পর ফিরে আসা আকাশী নীল কোনো অঘটন। জুবাইর নূর, 71।